একটা সিটের বিনিময়ে, একটু ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে আমাদের আগের যে বিষয়টা হতো যে ইসলামী ফোবিক একটা যে সোসাইটি তৈরি করে রাখছিল, যে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি বলতেও মাঝে মাঝে আমাদের একটা হচ্ছে সীমাবদ্ধতা কাজ করত। আর চাকরির ক্ষেত্রে এমনও হয়েছে ভাইবা বোর্ড থেকে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিকে একটা সর্বোচ্চ মাদ্রাসা হিসাবে দেখা যাইত। আপনারা সবাই শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, আপনারা অনেক শিক্ষার্থীকে পিছনে ফেলে আজকে আপনারা হচ্ছেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ছেন। আপনাদের কাছে একটা অনুরোধ করব, একটা সিটের বিনিময়ে, একটু ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়ে আমরা আর ওই বাংলাদেশে ফিরে যেতে চাই না, যেই বাংলাদেশে একটা স্ট্যাটাস দিলে রাতের বেলা আবার হচ্ছে রুম থেকে সিনিয়ররা ডেকে নিয়ে গিয়ে হচ্ছে এই স্ট্যাটাসটা ডিলেট দেওয়াই হল থেকে হচ্ছে বের করে দেওয়ার ঘটনা। আমরা এই জায়গায় সচেতন থাকবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, মুক্ত চিন্তার পরিবেশটা উন্মুক্ত থাকুক। আমরা প্রশ্ন করব, বিমত প্রকাশের স্বাধীনতা আমরা নিশ্চিত করব। সবাই আমার সাথে একমত হবে, এটা কোনো মুখ্য না। এই যে আমরা এখানে অনেক মানুষ আছি, আমাদের আপনারা অনেক জায়গায় দেখেন আমি অনেক জোরে জোরে কথা বলি, এরে হুমকি দেই, এরে ধমকি দেই, এটা আপনারা দেখেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবার আপনারা আরেকটা চেহারা অনেকেও চিনেন যে ক্লাসের মধ্যে আমরা কতটা ইন্টারেক্টিভ ভাবে আমরা হচ্ছে ক্লাসে কথা বলি। আমার কাছে মনে হচ্ছে আমি আবার ক্লাসে এসেছি। এই যে দেখেন আপনারা যে এখানে আছেন, অনেকে টুপি পরে আছে, অনেকে হিজাব আছে, অনেকের হিজাব নাই, অনেকের মেকআপ আছে, অনেকের মেকআপ নাই, অনেকের দাড়ি আছে, অনেকের দাড়ি নাই, অনেক হচ্ছে মুরগি পছন্দ করে, অনেক হচ্ছে মাছ পছন্দ করে। এইটাই ডাইভার্সিটি। আমাদের সোসাইটিতে সবগুলো এলিমেন্টস নিয়ে হচ্ছে আমাদের সোসাইটি গড়ে ওঠে। আমাদের সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে। আমাদের এই যে মত পার্থক্যটা, এই মত পার্থক্যকে আমরা এন্টারটেইন করব। আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব। শুধুমাত্র আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না শুধুমাত্র ফেসিবাদ, আমাদের সমাজে অ্যাক্সেস থাকবে না আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে যে রুদ্ধ করতে চায় তাদের সোসাইটিতে অ্যাক্সেস থাকবে না। নিকাপের যেমন স্বাধীনতা থাকবে, আবার কেউ যদি নিকাপ না করতে চায় সেটার স্বাধীনতা আমাদের সমাজে থাকতে হবে। প্রিয় কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আপনাদের সাথে আমাদের লড়াইয়ে, আমাদের সংগ্রামে, আমাদের হচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সাথে আমাদের দেখা হবে। কারণ আমরা জানি আপনাদের প্রশ্নের ঊর্ধ্বে আমরা উঠতে পারবো না। কারণ আপনারা এমন একটা প্রজন্ম, যেই প্রজন্ম আর কোন নেতা, আমরা মাঝে মাঝে বলি আমরা খুব ভুল সময়ে রাজনীতিতে আসছি। কারণ যেই সময় আমরা রাজনীতিতে আসছি এই সময় প্রত্যেকটা মোবাইল এক একটা মিডিয়া। সুতরাং এখন যেভাবে আমরা মিডিয়াকে কিছু গত 2-3 দিন আগে মিডিয়াকে আমরা চ্যালেঞ্জ করছি না, ওদের হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু আমাদের 12,000 টাকার এক একটা মোবাইল আমাদের সামনে কিন্তু ওরা দাঁড়াইতে পারে নাই। ওরা আজকে দুঃখ প্রকাশ করে আজকে বিবৃতি দিছে। আমরা এক একটা মানুষ এক একটা মিডিয়া, আমরা এক একটা মানুষ এক একটা হচ্ছে সাংবাদিক, আমরা এক একটা মানুষ এক একটা প্রশ্নকর্তা। সুতরাং আমি 2 জনের চোখ ফাঁকি দিতে পারবো, 10 জনের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আপনাদের 100 জনের 200 জন চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার নাই। সুতরাং রাজনীতি, আমরা বলেছিলাম যে রাজনীতি আমরা রাজনীতিবিদদের জন্য কঠিন বানিয়ে দিব এবং সেটা আমরা করতে পেরেছি। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে আছে আমার ছাত্র, আপনারা ভালো থাকবেন। এবং আমাদের শেষে আমরা জুলাই সনদের জন্য আমরা 3 আগস্ট আবার শহীদ মিনারে মিলিত হব। সেই দিন এই যেভাবে আঙুল উঠিয়ে আমি যেভাবে কথা বলি আর কি, এখন যদি জুলাই সনদ না দেয় আমাদের পিছনে ফিরার কিন্তু কোনো জায়গা নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না, কোনো রাজনৈতিক রেটরিক না, এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ, এটা দ্বিতীয় বাংলাদেশের, এটা হচ্ছে তফসিল। এই জুলাই সনদ অবশ্যই দিতে হবে। আমরা 3 আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা মিলিত হব।